दूर कर दे जो दीन और ईमानों से, दूर कर दे जो दीन और ईमानों से। ऐसी शान ऐसी अज़मत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें। अब ज़माने की दौलत नहीं चाहिए, जिस पे लूटा गया है अली का चमन, जिस पे लूटा गया है अली का चमन। मुझको बादशाही नहीं चाहिए। जिंदगी वो है, जिंदगी वो है जो यादें नबी में कटे, मौत वो है जो मदीने में जाकर मिले। जिस पे मौला की इतना करम हो उसे, जिस पे मौला की इतना करम हो उसे, फिर किसी की इनायत नहीं चाहिए। अपने मरने का कुछ भी नहीं गम मुझे, अपने मरने का कुछ भी नहीं गम मुझे। फिक्र ये है कि मदीने में मदफून मिले, खाक पाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अगर मिल गई, खाक पाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अगर मिल गई। नाम रोशन ज़माने में कर जाएंगे, बलगन उला। আল্লাহ রব্বুল আলামিনের, আল্লাহ রব্বুল আলামিন দরবারে, সেই মাবুদের দরবারে আসুন। কিছু বলার পূর্বে একবার কালেমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে এমন এক জায়গায় বসিয়েছেন যে জায়গা সম্পর্কে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, রাসূল বলছেন ওটা হলো বেহেশতের বাগান, পারায়ে জান্নাহ, জান্নাতের টুকরো। এই বেহেশতের বাগানে যিনি আমাদেরকে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতুশ শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাবাজি, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। কুল্লু মানে সমস্ত, নফস অর্থ হলো জান, যায়িকার অর্থ হলো স্বাদ, আল মউতের অর্থ হলো মৃত্যু। আল্লাহ পাক কোরআন পাকে ইরশাদ করেন, প্রত্যেক জানদারকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে। এটা কোরআনের ফয়সালা, এখানে কোনো মতভেদ নেই। যার জান আছে তাকে যেতে হবে। বাবাজি, তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন, সকলকে মরতে হবে, সকলকে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক বলছেন, মানুষের জন্মের পর থেকে মৃত্যু তাকে ধরার জন্য দৌড়চ্ছে। আমাদের সকলের কাছে মৃত্যু রয়েছে। জানি না আজকের এই জলসা শোনাটা জীবনের শেষ শোনাও হতে পারে, পারে কি পারে না।
আমরা যে ঘুমাই রাত্রিতে, ওই ঘুমটা জানি না জীবনের শেষ ঘুমও হতে পারে, সকালে উঠতে পারবো কিনা জানি না, কোথাও সফর করবো বের হই জানি না, জীবনের শেষ সফরও হতে পারে, কোনো গ্যারান্টি আমাদের নেই। কেননা মানুষের জন্মের পর থেকে মৃত্যু তাকে ধরার জন্য দৌড়চ্ছে। ধরছে না কেন মৃত্যু? ধরছে না কেন? আল্লাহ পাকের উত্তর দিচ্ছেন, ইযা জাআ আজালুহু লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছেন, সময় না হওয়া পর্যন্ত মৃত্যু আপনাকে আমাকে স্পর্শ করতে পারে না, পারবেও না। হাদিস শরীফে এসেছে, শাজারাতুল মুনতাহা বলে একটি গাছ আছে, যত রূহ তত পাতা। মানুষের মৃত্যুর 40 দিন পূর্বে ওই গাছের পাতা ঝরে আজরাইল মালাকাল মউতের হাতে পড়ে। তাতে তার নাম, ঠিকানা, অ্যাড্রেস, সময়টাও লেখা থাকে। ওই সময় মতো আজরাইল মালাকাল মউত আপনার আমার কাছে যেদিন হাজির হবে, সেদিন যদি বলেন, ওরে আজরাইল, আমার কিছু কাজ পেন্ডিং আছে, সময় দে, একটু সময় দাও আজরাইল। জানতাম না এত তাড়াতাড়ি মৃত্যু আসবে, এত তাড়াতাড়ি আসবে জানতাম না। রে আজরাইল, একটু অপেক্ষা করো, একটু সময় দাও রে আজরাইল। আমি নেক আমল করব, ভালো কাজ করব। সারা জীবন গুনাহ করেছি, বদ কাজ করেছি, মারামারি কাটাকাটি করেছি, হিংসা কিনা বোস পরনিন্দা, সব গুনাহ পাপ করেছি। একটু সময় দে রে আজরাইল, ভুল হয়েছে, একটু সময় দে। আল্লাহর কোরআন কি বলছে শুনুন, ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার। আমার আল্লাহ পাক বলেন, নির্দিষ্ট সময় মৃত্যু যে সময় লেখা আছে, নির্দিষ্ট সময় মৃত্যু আপনার আমার কাছে যেদিন হাজির হয়ে যাবে, সেদিন যদি বলেন আজরাইল একটু সময় দে, আমার আল্লাহ পাক কোরআন পাকে ফয়সালা করে দিয়েছেন, শ্বাস নিয়েছেন, শ্বাস ছাড়ার মতো সময় দেওয়া হবে না। তখন আর সময় দেওয়া হবে না, চাইলেও হবে না। প্রাইম মিনিস্টারও যদি বলে, আজরাইল একটু যা, আমার অনেক কাজ আছে, আমার অনেক টার্গেট আছে, টার্গেট আছে, প্রাইম মিনিস্টারও যদি বলে, বলুন প্রাইম মিনিস্টারকে আজরাইল ছেড়ে দেবে তো? এ কথা বলো না। কোন পীর সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব যেই হোক, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। সময় মতো আজরাইল আসবে। আবার আজরাইল কেমন করে আসবে? ডাইরেক্ট, ইনডাইরেক্ট নয়, ডাইরেক্ট আসবে, রূহ কবজ করবে, বের হয়ে চলে যাবে। এবার আমার প্রশ্ন, এটা কি সকলের জন্য? কথা বলেন, এখানে একটু বোঝার আছে। সকলের জন্য, তবে একজন ছাড়া সকলের জন্য। জোরে বলুন, একজন ছাড়া। হিসেব যখন করবেন, আমি আপনাদেরকে বলে দিই, এটা আপনাদের আমাদের ভুল হয়, আলেম সমাজের, আলেম সমাজের ভুল হয়, ভুল করে ফেলেন এখানে। এই যে বলেছেন না, কাউকে সময় দেওয়া হবে না, নির্দিষ্ট সময় মৃত্যু আসবে, সেই সময় রূহ কবজ হবে, বের হয়ে যাবে, কাউকে সময় দেওয়া হবে না। এই কাউকে যে শব্দটা কিছু আলেম সমাজ ইনারা বুঝতে পারেননি, ওনারা সবকে জড়িয়ে দিয়েছেন। সব তো আছেই, আমিও বলছি সব আছে, একজন ছাড়া। একজনকে আমার আপনার নবী, যিনি হলেন নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, যিনি আল্লাহর রাসূল, তাকে ছাড়া সকলের জন্য। এটা হলো ব্যাখ্যা। আর আপনারা যদি বলেন না, নবীও, অনেকেই নবীকেও জুড়িয়ে দিয়ে বোঝে, হ্যাঁ নবীর জন্য, সব সকলের জন্য, নবীরও প্রাণ আছে, জান আছে, সকলের জন্য। ওটা বলবেন না, দয়া করে ওটা বলবেন না। হিসেব যখন করবেন, নবীকে বাদ দিয়ে হিসেব যেন হয়। এটাই আমাদের ভুল হয়। যেমন আপনি বোঝাচ্ছে, একটু একটু করে বোঝাই। যেমন বান্দা যখন
শ্রেষ্ঠ ইবাদত হলো, ইবাদতের মধ্যে কি কোনটা জানেন? আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাহ, শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এই নামাজ যখন বান্দা নামাজের নিয়ত বাঁধে, আল্লাহু আকবার, নামাজের নিয়ত বেঁধেছে। এখন বিশ্বের যেই আসুক, যতই মান্যগণ্য ব্যক্তি যদি আসেন না কেন, আপনি নামাজের নিয়ত যখন বেঁধে নিয়েছেন, নামাজের ভেতরে ঢুকে গেছেন, মানে নামাজের বাহিরে যেসব কাজগুলি আর করতে পারবেন না। কেউ যদি আপনাকে সালাম দেয়, নামাজের বাহিরে থাকলে উত্তর দেবেন, আপনি নামাজের ভেতরে চলে এলেন, আপনি উত্তর দেবেন না। উত্তর যদি দেন, নামাজ ফাসিদ হয়ে যাবে। আপনি নামাজের ভেতরে শামিল হয়ে গেছেন, যত বড় পীর, দুনিয়ার বিশ্বের ওলির বাদশাহ হলেন গাউসে পাক, গাউসে পাকও যদি চলে আসেন, আপনি নামাজ অবস্থায় তাকে সালাম দিতে পারবেন না। আপনি ভাববেন গাউসে পাক আসছেন, হই হই হচ্ছে, সব লোকজন বলছে, এই নামাজ পড়লে তো এগুলো শোনা যায়, হই হই হচ্ছে, নামাজ পড়ছে, গাউসে পাক এসেছেন, এই এবার সামনে দিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে গাউসে পাককে। আপনি বললেন, আল্লাহ, এত বড় আল্লাহর ওলি এসেছেন, আমি একটু সালাম দিই। নামাজ অবস্থায় অনুমতি নেই, ইজাজত নেই, পারমিশন নেই, যেহেতু আপনি আল্লাহর নামাজ পড়ছেন। যদি সালাম দেন, খালি গাউসে পাক কেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষের মধ্যে যিনি শ্রেষ্ঠ, নবীদের মধ্যে শ্রেষ্ঠ কে? আল্লাহ নবী বলছেন, সাইয়্যিদুল আম্বিয়াই খামসা, যত নবী পয়গম্বর রাসূল এসেছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ হলো 5 জন নবী। কয়জন নবী? নাম বলেন। 5 জন। কোথায় পেয়েছেন? সব আমার কাছ থেকে দাও, তোমরা চুপ করো, আমি বলতে দাও। সব 5 জন নবী শ্রেষ্ঠ। হাদিস শরীফটা শুনে নেন, সাইয়্যিদুল আম্বিয়াই খামসা, নবীজি নিজে বলছেন, পাক জবানে বলছেন, যত নবী রাসূলগণ এসেছেন দুনিয়ায়, যত, তাদের মধ্যে 5 জন নবী হলেন সকল নবীদের সরদার। সাইয়্যিদ মানে সরদার, সব নবীর 5 জনকে, নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জন নবী হলেন সমস্ত নবীদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীদের শ্রেষ্ঠ, সব নবীদের সরদার হয়ে গেল। এবার রাসূল কি বলছেন শুনেন, পাক জবানে নবীজি ইরশাদ করছেন, আনা সাইয়্যিদুল খামসা, আনা সাইয়্যিদুল খামসা। খামসা মানে 5। নবী বলছেন, এই 5 জনের আবার সরদার আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এবার বোঝা গেল সকলের সরদার কে? বুঝতে পারছো না ছেলেরা? তাহলে আমাদের নবী সকলের, তাহলে নবীদের সরদার আমাদের নবী, সমস্ত নবী রাসূলদের। উনি কি ফারিস্তাদেরও সরদার। আর মানুষের মধ্যে সরদার কে জানেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মর্যাদা পেয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার সিদ্দিক উপাধি পেয়েছেন কেন? কেন পেলেন? আবু বকর নবীজিকে মানার মতো মেনে নিয়েছিলেন, এই জন্য এই উপাধি পেয়ে গেলেন। মানার মতো, মানার কারণেই উপাধি পেয়েছেন। কি করে পেলেন আমি একটু বলে দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এলেন। আসার পর আবু জাহাল গিয়ে বলল, মুহাম্মদ কি নতুন সংবাদ থাকলে বলো। রাসূল বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তার বান্দাকে সয়র করালেন রাত্রিতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। ওখান থেকে প্রথম তবক আসমান যেতে গেলে 500 বছরের রাস্তা, ওখান থেকে দ্বিতীয় তবক 500, তৃতীয় 500, চতুর্থ 500, পঞ্চম 500, ষষ্ঠম 500, সপ্তম 500, 5 7 35, তারপর লাজামান লামাকান পার হলাম। ওখান থেকে 70,000 নূরের পর্দা ভেদ করলাম। এক পর্দা থেকে আরেক পর্দার রাস্তা হলো 500 বছরের। ওখান থেকে আরশে আজিমে গেলাম। আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে কথা বললাম। কথা বলার পর জান্নাত দেখলাম, লাউ কালাম আর সব দেখলাম, আল্লাহকে দেখলাম। দেখে যখন ফিরে আসি, এসে দেখছি ওযু করে গেছিলাম, ওযুর পানিটি এখনো গড়াচ্ছে। ভালো করে বুঝবেন।
এই মেরাজটাকে, এই মেরাজকে জানেন অনেকেই কি বলেছেন কাল্পনিক, এটাকে সত্য মানে না, জানেন এটাকে সত্য স্বীকার করে না, বলে কাল্পনিক, এটা কখনো হয়? একটা মানুষ উপর দিকে গেল, এত রাস্তা গেল, হ্যাঁ এটা মানুষ আরশে আজিমে গেল, আবার ওখান থেকে এসে দেখছি ওযু করে গেছিলেন, ওযুর পানিটি গড়াচ্ছে, এই কাল্পনিক। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। বাবাজি এগুলি বিশ্বাস হয় আপনাদের? কথা বলেন, বিশ্বাস হয়? বিশ্বাস হয়, আল্লাহ পারেন। তাহলে আমি ওই বাংলাদেশের সিলেটে যখন জলসায় যাই, সিলেটে আমি কলকাতা থেকে ঢাকা ফ্লাইটে করে ঢাকা যখন গেলাম, ঢাকা থেকে নামলাম, এয়ারপোর্টে নেমে ওরা গাড়ি নিয়ে এসেছিল, ওখান থেকে আমি যাচ্ছিলাম, যেতে যেতে একটা জিনিস দেখলাম, দেখেন একটা তাল গাছ, কত বুঝতে পেরেছেন? তাল গাছ শুয়ে পড়লো, কত বুঝতে পেরেছেন? একটা গরু দেখলাম তাল গাছের উপর উঠলো, তাল গাছটা আস্তে করে গরুটাকে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল, আমি যেতে যেতে দেখলাম। বিশ্বাস হয়? কথা বলে 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 হুজুরি তাল গাছ শুয়ে পড়লো, গরু চাপলো, গরুকে তুলে নিল। এখন যদি কেউ বলে আল্লাহ যদি মনে করেন পারেন কি পারেন না, তাহলে আমি দেখেছি বিশ্বাস করেন। এখন দেখতে হবে এই কথাটা কে দেখলো? আলী আসগার সাহেব দেখেছেন। আর যেটা বললেন আমি মেরাজ থেকে এসেছি, এটা কে বললেন? নবীজি বললেন। তাহলে সবকে সমান করবেন না, নবীজি যেটা বলেন, আল্লাহ পাক নবীজি সম্পর্কে কি বলেছেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ পাক বলেন, কোরআন পাকে ঘোষণা করেন, আমার নবী নিজের বাঁধানো কোনো কথা বলেননি, যা বলেছেন, যা বলেন তোমাদেরকে, ইন্নাহু ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ পাক বলছেন আমার নবী তোমাদেরকে যা বলেন সব আমি আল্লাহ, আমার কথা সব ওহী, ওহী ছাড়া, আল্লাহর কথা ছাড়া নবীজি কোনো কথা বলেননি। জোরে জোরে বলুন। তাহলে এখানে আমাদেরকে নবী যদি কোনো কথা বলে দেন, অন্ধভাবে বিশ্বাস করতে হবে, হবে হবে, এটাই হলো ঈমান। কথা বলছেন না কেন? এটাই তো হলো ঈমান। আর আপনি যদি বলেন দূর এটা কেমন করে হয়, ব্রেন খাটান, ব্রেনে যদি ঢুকিয়ে বলেন কেমন করে হয়, একটা মানুষ একটা পাথর উপর দিকে ছুঁড়লে নিচের দিকে আসে, সে কেমন করে 7 তবক আসমান গেল, ওখান থেকে লাজামান লামাকান পার হলেন, ওখান থেকে 70,000 নূরের পর্দা ভেদ করলেন, এক পর্দা থেকে আরেক পর্দা রাস্তা 500 বছর, এত রাস্তা ভেদ করে আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে কথা বললেন, কথা বলে এসে দেখলেন, তাহলে কত সময় হলো? 7 তবক আসমান যেতে 3,500 বছরের রাস্তা। এবার লাজামান লামাকান, এবার 70,000 নূরের পর্দা ভেদ করে আরশে আজিমে কথা বলে এসে দেখছি ওযু করে গেছিলেন, ওই ওযুর পানিটি এখনো গড়াচ্ছে। তাহলে কত হাজার হাজার বছর চলে গেলেন, এসে বলছেন পানিটি গড়াচ্ছে। তাহলে নবীর মেরাজটা কেমন ভাবে হয়েছিল? পানি গড়াবে, তাহলে তো অত সময় হলে তো পানি গড়ার প্রশ্ন জাগে না। পানিটা গড়াচ্ছিল কিভাবে? তাহলে নবীজির মেরাজটা কত তাড়াতাড়ি হয়েছে একটু হাদিস শরীফে ফেলে দেখতে হয়। বিতুরফাতি আয়ুনিন, বিতুরফাতি আয়ুনিন লাম ইয়াবলুগহু আহাদুম মিনাল মাখলুকিন। বিতুরফাতি আয়ুনিন, পলক, চোখের পলক মেরে ছাড়তে যতটুকু সময়, এতটুকু সময়ের মধ্যে আমার আপনার নবী বিশ্ব নবীকে আল্লাহ নিয়ে গেলেন আরশে আজিমে, আল্লাহ নিয়ে গেলেন। নবী জাননি, আল্লাহ বলছেন আয় হাবিব, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি মেরাজে গেছিলেন, আপনি বলবেন না আমি যাইনি, আপনি বলবেন আল্লাহ আমাকে নিয়ে গেছেন।
হ্যাঁ, আল্লাহ নিয়ে গেছেন। তাহলে ওখানে গেলেন, কথা বুঝতে, আল্লাহ নিয়ে গেলেন। আল্লাহ নিয়ে গিয়ে পলক মারার সাথে সাথে রাসূলকে আল্লাহ ওখানে নিয়ে গিয়ে নবী এসে ঘুরে ঘুরে এলেন। এসে দেখছেন পানি, ওযুর পানিটি এখনো গড়াচ্ছে। জোরে বলুন, কিসের ফটকা ফাটছে? তোদের দিওয়ালি এখনো হয়নি? বুঝে শুনে ভোটটা দেবেন, অনুরোধ করছি হাতে ধরে। সেইটুকু আর বলবো না, রাজনীতি করিনি, করবো না, বলবো না, তবে এতটুকু বলবো, সাবধান। ইসলাম যারা চায় না তাদেরকে আমরাও চাই না, আর তাদেরকে সমর্থন করা মানে ইমানের ব্যাপার আছে, ইমান চলে যাবে। ওলামারা ফতোয়া দিয়েছেন ইমান চলে যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক সব পারেন, সব পারেন, আল্লাহ পারেন। পলক মারার সাথে সাথে হাদিস শরীফের ইবারত বিতুরফাতি আয়ুনিন, পলক মারার সাথে সাথে আল্লাহ নবী মিরাজ থেকে ফিরে এলেন। যেখান থেকে আল্লাহ ফিরিয়ে নিয়ে এলেন, লাম ইয়াবলুগহু আহাদুম মিনাল মাখলুকিন, কোন পৃথিবীর কোন মানুষ, কোন জিন, ইনসান, ফেরেশতাও ওই জায়গায় যেতে পারে না। আরো জোরে বলুন। সেই জায়গা থেকে আল্লাহ রাসূলকে ফিরিয়ে আনলেন, ফিরিয়ে আনলেন, আল্লাহ ফিরিয়ে আনলেন। যিনি নিয়ে গেলেন তিনি ফিরিয়ে নিয়ে এলেন। আর কথাটি কে বলছেন ওটা একটু দেখতে হবে। আমার আপনার নবী, বিশ্ব নবী বললেন আবু জাহালকে, নবী বললেন আমার মেরাজ হয়েছে, এত তাড়াতাড়ি মেরাজ হয়েছে। আবু জাহাল শুনে বলছে, কি বললো শুনেন? হায় আবু জাহাল, কপাল ফাটা আবু জাহাল রে। আবু জাহাল বলল যদি মেনে নিত কামিয়াব হয়ে যেত। আবু জাহাল বলল মুহাম্মদ রে, তুমি যে পাগল, আমার একটু সন্দেহ ছিল, তবে আজকের কথায় সন্দেহ দূরীভূত হয়ে গেল। নিঃসন্দেহে তুমি একজন পাগল। জোরে বলুন নাউজুবিল্লাহ। ছেলেরা কথা বলছে, একটু আপনারা, তোমরা কিছু বলবেনই তো? তোমরা পাশে বসে আছো, একটু মানা করো, বাচ্চা তো, ওরা জানে না। ওটা ঘরে পাঠাও না, ঘরে পাঠিয়ে কচি ঘরে যাও, ঘরে যাও, নাহলে পিছনে পাঠিয়ে দেয়। ওরা বুঝবে না তো, বাচ্চা ছেলে তো, সে জ্ঞান নেই তো, ওরা কথা বলবে, ওদেরকে বুঝিয়ে না হলে আস্তে করে এ করে দেয়। কচি কথা বলো না, কথা বলো না। এবার বললে ঘরে পাঠিয়ে দিব, ঘরে যাও। আবার যখন তাবারুক দেওয়া হবে ডেকে নেবে, অসুবিধা নেই। তাবারুক আছে তো, তাবারুক যেখানে আমরাও সেখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানেও বলে আমি সুবহানাল্লাহ বলতে বলেছি, বলছে আপনি বলতে বলেছেন। আমি কি বললাম? সুবহানাল্লাহ বলুন। ভাই আমার, বাবাজি, তাহলে আবু জাহাল কি বলল? আবু জাহাল বলল, ওর মাথায় ঢুকালো তো, ঢুকিয়ে বলছে না, ও মাথায় ঢুকালো, এটা আবার হয় কখনো? সম্ভব? কাল্পনিক, পাগল, পাগল না এরকম কথা বলে। আস্তাগফিরুল্লাহ আযীম, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আযীম, পাগলের মতো মানল না। এই শুনবেন, হায় 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 ভাইরা আমার, বাবাজিরা রে, আবু জাহাল বলল, আবু জাহাল বলল এই কথাটা কি মানুষের সামনে শোনাতে পারি? শোনাতে পারি? নবীজি বলেন হ্যাঁ, নবীর কথা তো শোনাতে পারো, এটা লুকানো লুকুনি নেই। এগুলো আপনি আমি বলবো, এই ভাই কাউকে শোনাবে না, এটা খাস কথা, খাস স্পেশাল কথা, স্পেশাল, এটা আপনি আমি বলবো। কিন্তু নবীর তো ওই ব্যাপার নয়। নবী যেটাই বলবেন সেটাই আম, সকলকে শোনাও, ওটাই শরীয়ত, ওটাই হাদিস। জবানে মোবারক থেকে যেটাই বের হয় ওটাই হাদিস। আর হাদিস কখনো লুকানো যাবে না, লুকিয়ে রাখো, এটা মানুষকে বলবে না, সবাই সব যেন না জানে, লুকিয়ে রাখো, এইরকম ব্যাপার নয়। হাদিস পৌঁছে দাও, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবী বলেছেন যেটা জানো পৌঁছে দাও, রাসূলের হাদিস পৌঁছে দাও। ভাইয়ার আমার, বাবাজিরা, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন আবু জাহাল শোনাতে পারো, কোনো অসুবিধা নেই। আবু জাহাল গেল, চিন্তা করলো, শয়তান তো, শয়তানের কাজ শয়তানি। চিন্তা করলো নবীর আপনজন হলেন আবু বকর, আবু বকর, আবু বকর, আবু বকর। নবীর আপনজন কোন? আবু বকর।
কোন আবু বকর নবীর পাগল, নবীর দিওয়ানা, কোন আবু বকর বাবাজি। ভাইরা আমার বাবাজিরা, আবু বকরকে নবীজি একটা আংটি মোবারক দিয়ে বললেন, আবু বকর রে, এই আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনবে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনবে যাও। এই আংটি মোবারক দিয়ে দিলেন। আবু বকর সাকরার কাছে গিয়ে রাস্তায় যেতে যেতে চিন্তা করলেন, আবু বকর চিন্তা করলেন, কোন নবী, যে নবীকে আল্লাহ বললেন, আল্লাহ পাক বললেন আবু বকর, আল্লাহ পাক বললেন হাবিব, আল্লাহ পাক বলছেন লা উযকারু, এই বান্দা রে তোরা আমার জিকির করবি না, করবি না, করবি না। লা উযকারু, আমার জিকির করবি না। কখন করব না? আল্লাহ পাক বলছেন ইল্লা যুকিরতু মাই, আমার জিকিরের সাথে সাথে যদি আমার নবীর জিকির যদি না হয়, আমি আল্লাহ আমার জিকিরের পারমিশন নেই। আরো জোরে বল। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহর জিকির। আল্লাহ বলেছেন খালি যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কেউ বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লা আল্লাহ ছাড়া মানে কি কেউ নেই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন কবুল করব না, করব না, করব না। কেন? আল্লাহ বলছেন লা উযকারু, আমার জিকির করবি না। কখন? ইল্লা যুকিরতু মাই, ইল্লা যুকিরতু মাই, আমার জিকিরের সাথে সাথে যদি আমার হাবিবের জিকির না হয়, আমার হাবিবের জিকির না হয়, আমি আল্লাহ তোদের জিকির কবুল করব না। ওটা জিকির নয়, ওটা জিকির নয়। আমি আল্লাহ বলেছি ফামান যাকার, আয় হাবিব, আমি আল্লাহ বলেছি আয় হাবিব, আপনার জিকিরটাকে আমি আল্লাহ আমার জিকির বলে ঘোষণা দিয়েছি। ফামান যাকারাকা, হাবিব যে আপনার জিকির করলো, ফামান যাকারাকা, যে আপনার জিকির করলো, যাকারানি, যাকারানি, সে আমি আল্লাহ আমারই জিকির করলো। তাহলে জিক্রে মুহাম্মদ, জিক্রে মুহাম্মদ, জিক্রে খোদা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছে আমি নবীকে তো জুড়িয়ে দিয়েছি, তোরা বাদ দিচ্ছিস কেন? নবী যেখানে বাদ, আমি ওখানে আল্লাহ নেই। আমি আজান দিয়েছি, আজান দাও, আজানে আমি আল্লাহ কি বলেছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান হলো কেন? ওকে বাদ দিয়ে দেন না তো, মানুষ এখানে চিল্লা কেউ দিয়েছিল না, কেউ যেন ঘেরে দিয়েছে। ও কিছু মাথায় কিছু নেই, জেনারেটরের ঘরে এখন আবার খুঁজছেন কেন? দিয়েছেন যখন এরকম থাক, তার মানে সবাই জানে যে পেছন থেকে দেখতে পাবে না। তার সেই সময় চিন্তা করতে পারলেন না জেনারেটর দিয়েছে বলে। জেনারেটরটাকে ওইটাকে ঢেকে দাও, জেনারেটরটাকে লাল কাপড় দিয়ে ঢেকে দাও। কেউ এসে জিজ্ঞেস করে কি ব্যাপার, না ব্যাপার স্যাপার আছে, তো দুদিন পর ওটাকে কবর করে দিবে, দেখবে ফুল টুল দিয়ে ওখানে দেখবে হ্যাঁ একটা মাজার হয়ে গেছে। ভালো ইনকামের রাস্তা, এই কথা ঠিক কি না? করে দাও না। আমাদের মেদিনীপুরে জানেন এইরকম একটা করে বসে, কথা বুঝতে পেরেছেন? একটা কথা বুঝতে পেরেছেন, একটা মাজার, আমরা জানি মাজার, পরবর্তীতে শুনলাম মাজার মতন হয়ে গেছে। এরকম করে একটা কুকুর মরে গেছিল, সেটাকে কবর পুঁতে দিয়েছে, দিয়ে ওই জায়গায় একটা চাদর চাপিয়ে দিয়েছিল। দিদি লোক আসছে, দেখছে, ফুল দিচ্ছে, এ দিচ্ছে, অমুক দিচ্ছে, দেখতে ভালোতে পয়সা দিচ্ছে, ভালো ইনকাম। ওইটা আস্তে করে এ করে দিয়ে ঢালাই করে গোল করে গম্বুজ করে, মাশাআল্লাহ এখন কুকুরের মাজার হয়ে গেছে। আমার মেদিনীপুরের কথা বলছি, সবাই জিয়ারত করছে, যারা জানে না যাচ্ছে জিয়ারত করছে। আল্লাহ হেফাজত করে। মানুষ কোথায় আছে? এটাকে ওইরকম করে দাও, দেখবে ওখানে মাজার হয়ে যাবে, তুমি দেখবে সবকিছু। তুমি রাস্তার ওইগুলো ভালোভাবে কোথায় জানো, রোড সাইডে, রোড সংলগ্ন একটা কিছু করে দিয়ে লাল চাদর চাপিয়ে দাও, দেখবে গাড়ি যে যাবে পয়সা যেই যাবে ড্রাইভার ফেলে দিয়ে যাবে, ওটা ফেলে দিয়ে যায়। বালা মুসিবত হেফাজত হবে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত। কথা ঠিক বলছি না? এটা কেউ এরকম, আমি মনে করছেন প্রথমে ঢুকে মধ্যে চিল্লা ঘর পর বোধহয় হবে, বোধহয় কেউ চিল্লা দিয়েছিল, সেই খুললো।
ভাইরা আমার বাবাজিরা, হ্যাঁ কি বলছিলাম, আল্লাহ পাক বলছেন ফামান যাকারাকা, আয় হাবিব আপনার জিকিরটাকে তো আমি আমার জিকির বলে ঘোষণা দিয়েছি। ফামান যাকারাকা অর্থাৎ যে আপনার জিকির করলো, যাকারানি সে আমি আল্লাহ আমারই জিকির করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের জিকির আল্লাহর জিকির, আল্লাহ রাসূলকে বাদ দেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ, আল্লাহ বলছে কি হলো না, আল্লাহ তোমার সাক্ষ্য দিয়ে দিয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তোমার তো সাক্ষ্য হয়ে গেছে। এবার নামাজের জন্য ডাকি হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য। আল্লাহ বলছেন নামাজ হবে না কেন? আল্লাহ আমার নবী ছেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বলতে হবে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আগে নবী সাক্ষ্যটা দে, নবী বাদ চলে যাচ্ছে, নবী সাক্ষ্য দে, তারপর সাক্ষ্য হয়ে গেছে। এবার আল্লাহ বলছে বল হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য। নবী ছাড়া তো আযানই আযান নয়। এবার আকামাত, মসজিদে যাবেন, মসজিদে ঢুকবেন, এই মসজিদে যখন ঢুকবেন মসজিদের ভেতরে দোয়াটা জানেন আপনারা? ডান পাটা দিয়ে কি পড়তে হয় একটু বলুন। হ্যাঁ আপনারা যারা নামাজি তারা বললেন না কেন, কি পড়বেন? আচ্ছা আমি আপনাদেরকে বলি, অনুরোধ করি, আপনার যে মদিনা শরীফে যদি কেউ যায় উমরায়, এখন উমরা চালু করে দিয়েছে, হজ পারমিশন দিয়েছে, তবে কয়েকটা শর্ত আছে, কিভাবে জেনে নেবেন ট্রাভেলসে গিয়ে। তো যারা উমরায় যাবে, হজে যাবে, আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা যাবেন মদিনা শরীফে গেলে বাবুল সালাম দিয়ে ঢুকে বাবুল বাকি দিয়ে যে বের হতে হয়, বাবুল বাকি যে দরজা গেট আছে, এই গেটের উপরে মসজিদে ঢোকার দোয়াটা লেখা আছে। একটু ভিডিও করে নিয়ে আসবেন না, এসে একটু পাড়া প্রতিবেশী দেখাবেন না। আমাদের মসজিদে লেখা থাকে কি, মসজিদে প্রবেশের দোয়া আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, বেরোনোর দোয়া আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা ফাদলিক। ওটাও আছে তো, ফাদলিক রাহমাতিক, এই দোয়া লেখা আছে। আর ওখানে মসজিদুন নববীতে দোয়াটা কি লেখা আছে একটু দেখবেন। আমি আর আজকে বলবো না, আপনারা দেখে নেবেন। আরে জানতে পারে যখন দেখে আসবেন, আপনি দেখে নেবেন, তখন জেনে যাবেন। এটা বলছি। ও আচ্ছা, একটু তাহলে বলে দিই। হ্যাঁ কি লেখা আছে দেখবেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা লেখা নেই, লেখা আছে। আমি যেটা বলছি হুবাহু নোট করুন, আর ওর সাথে মিলাবেন, মিলিয়ে দেখে নেবেন, দেখে আমাকে বলবেন। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। জোরে বলুন। তাহলে আর আপনারা লিখলেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, কেন লিখলেন? হ্যাঁ এগুলো বললেই তো এখন ইয়ে হবে, শুনবেন না তো, খালি ওয়াজ দিব ওয়াজ দিব, আলী আসগর হুজুরকে দাও, আর আমরা যেটা বলবো শুনবেন না। লিখুন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নবীকে সালাম দেন, নবীর উপর দরুদ পড়েন, তারপর দোয়া পড়েন, তারপর দোয়া পড়েন। আগে নবীকে সালাম দিতে হবে। কোথায় পেলেন আলী আসগর সাহেব? আমি হাদিস শরীফে পেয়েছি, হাদিস শরীফটাও সাথে সাথে বলে দিই। ভাইরা আমার বামাজিরা, আল্লাহর নবী ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালা আহাদুকুম ফিল মাসজিদি ফালইউসাল্লিম আলা নবী সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ওয়া ইযা খারাজা মিনাল মাসজিদি ফালইউসাল্লিম আলা নবী সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা ফাদলিক। রাওয়াহু আবু দাউদ ওয়া ইবনে খুযাইমা ওয়া ইবনে হিব্বান। কি লেখা আছে? হাদিস শরীফ, সিয়াসিতার হাদিস। ভাইরা আমার বামাজিরা, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, ইযা দাখালা আহাদুকুম ফিল মাসজিদি, আমার নবী বলেন তোমরা যখন মসজিদে প্রবেশ করবে, মসজিদে যখন প্রবেশ করবে ডান পাটা আগে দেবে, দিয়ে কি করবে? আল্লাহর নবী বলেন ফালইউসাল্লিম আলান নবী, আমি নবীর উপর তোমরা সালাম পাঠ করো, আমি নবীকে আগে সালাম দাও। জোরে জোরে বলুন। কার কথা? কার কথা?
আল্লাহ রাসূলের কথা, আমি আলী আসগারের কথা নয়, মৌলবীর কথা নয়। আগে নবীকে সালাম দাও, তারপর কি করবে নবী বলছেন সুম্মা লিয়াকুল, তারপর তোমরা বলো, তারপর বলো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, আয় আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। তারপর এই দোয়াটা পড়ো। এটা নবী বলেছেন। এই জন্য মসজিদুন নববীতে এই দোয়া লেখা আছে, ওয়া ইযা খারাজা মিনাল মসজিদি, আল্লাহর নবী বলেন মসজিদ থেকে যখন বের হবেন ফালইউসাল্লিম আলান নবী, বাম পাটা বাহিরে দিয়ে আগে আমি নবীকে সালাম দে, আগে আমাকে সালাম দাও। সালাম দেওয়া হয়ে গেলে সুম্মা লিয়াকুল, তারপর বলো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা ফাদলিক, আল্লাহ ফজলের দরওয়াজা খুলে দাও। এই নবীর উপর সালাম দিয়ে ঢুকবেন, বেরোবেন, তারপর সালাম দেওয়ার পরই দোয়াটা পড়বেন। তাহলে রহমতের আর ফজলের দরওয়াজা আল্লাহ খুলে দেবেন। জুরি বলুন। এগুলি নেই কেন আমাদের? তাহলে আমি বোঝাতে যাচ্ছি, মসজিদে ঢোকার সময় আগে নবী, ওটাই বোঝাতে যাচ্ছি। আজানেও নবী, মসজিদে ঢোকার সময় নবী। এবার আসুন মসজিদে ঢুকবেন, ঢুকেই কখন আমি ফজরে যাচ্ছি, ঢুকেই বলছে আগে সুন্নাত, 2 রাকাত সুন্নাত, তারপর 2 রাকাত ফরজ। সুন্নাত নবীর, ফরজ আল্লাহ। তাহলে মসজিদে ঢুকেই আগে নবী, পরে আল্লাহ। জোরে বলুন, এই কথা ঠিক আছে তো? সুন্নাত কার? নবীর, ফরজ আল্লাহ। তাহলে আগেই গিয়ে 2 রাকাত ফজরের সুন্নাত, নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতি সালাতিল ফজর সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান লা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। সুন্নাত নবী, ফরজ আল্লাহ। মসজিদে ঢুকেই সালাম দেবেন নবী, তারপর গিয়ে 2 রাকাত সুন্নাত পড়বেন, ও নবী। পড়ে বসে আছেন, জামাত হবে। এবার আগে থেকে দাঁড়াবেন না। অনেকেই আবার ইমাম সাহেব, এখন আজকাল ট্রেনিং দেওয়া হয় ইমামদেরকে, কাতার সোজা করুন, মোবাইলে সুইচ অফ করুন, কথা বলেন, বলছে না? এই সাধারণ মানুষেরা বলতেও পারলো না ইমামদের। কেন? এটা কি ব্রিগেডের মাঠ? কাতার সোজা করুন, মোবাইল সুইচ অফ করুন। মোবাইল সুইচ অফ করুন আগে থেকে বলবেন, ঠিক আছে, কিন্তু কাতার সোজা করুন আগে থেকে বলছেন। এটা ব্রিগেডের মাঠে নামাজ হচ্ছে নাকি? এটা তো মসজিদের নামাজ হচ্ছে, তো কাতার দেওয়া আছে, তো সব করা আছে। তাহলে কখন উঠবেন? দাঁড়ান, কখন উঠবেন এটা আমি আপনি বলবো না, কখন উঠবেন এটা হাদিস যেটা বলবে সেটা মানবেন তো? কথা বলেন, সেটা মানতে হবে সকলকেই। তাহলে কোন হাদিস বলি হচ্ছে বুখারী শরীফ থেকেই বলি। কোরআন শরীফের পর যে হাদিসের মর্যাদা বুখারী থেকে বলি। এই যে ইমাম সাহেব বলেন দাঁড়িয়ে যান, কাতার সোজা করুন, নামাজ শুরু হয়নি তার আগে দাঁড়িয়ে যান আপনারা, তো এটা কি চলবে? বুখারী শরীফে জিজ্ঞেস করি। ভাইরা আমার বামাজিরা, ইমাম বুখারী বলছেন, কি বলছেন? ভাইরা আমার বামাজিরা, ইযা উকিমাতিস সালাতু ফালা তাকুমু, আল্লাহর নবী বলছেন ইযা উকিমাতিস সালাতু, নামাজে যখন তাকবীর হবে, কখন দাঁড়াবেন? ফালা তাকুমু, আল্লাহর নবী বলেন লা তাকুমু, তোমরা দাঁড়াবে না। আরে একটু জোরে, কার কথা? সহি বুখারী। আজকে না নিয়ে এলে, না দেখি আমি যাব না, নিয়ে আসুন। কেউ যদি থাকেন বুখারী অরিজিনাল নিয়ে আসবেন, বাংলা টাংলা বুঝি না, অরিজিনাল। এবার কিছু ছেলেরা বাংলা বই কিনে, এই দেখেন বুখারী, বলে বাংলা কি বলবে? আমি ওকে বলছি হ্যাঁ বাংলা নিয়ে এসেছে। আমি বললাম বল বিসমিল্লাহির রহমানির রহিম, এর মানে কর। বলে শুরু করছি আল্লাহর নামে যিনি রহমান রহিম। আমি শুরু করছি একটা ওয়ার্ডের অর্থ বল, কোনটার মানে শুরু করছি বল। বা মানে সে, ইসম মানে নাম, আল্লাহ মানে আল্লাহ। তাহলে अल्लाह के नाम से जो रहमान है रहीम है, रहम करने वाला मेहरबान है। তো শুরু করছি, আরম্ভ করছি, শুরু করছি, কার মানে, কোথায়, সেটা কি, ব্যাখ্যা কর।
ব্যাখ্যা কর, না হলে ছাড়বো না। ওই বাংলা বই পড়া বের করে দেবো। বাংলায় যদি হয় তাহলে বুখারী সপ্ত মৌলানা হয়ে যাবে বাংলা পড়ে পড়ে। তাহলে তোমার আমার মধ্যে পার্থক্য কি হলো মিয়া? ঠিক কি না? পাগল কথা, বদমাইশ। বুখারী পড়েছে এইরকম। আমি যদি একটা একটা ধরি না, ওদেরকে ডাকেন একটা একটা ধরি, দেখবেন ও যদি জব্দ না হয়ে যায়। আমি যে আপনাদের সামনে জব্দ না করতে পারি, আমার বাপের বেটা আমি নয়। মানে এরকম বলেন কেন আপনারা? বুখারী বুখারী বাংলা বই পড়ে বাংলায় কত ব্যাখ্যা ভুল আছে জানেন? ভাই আমার বাবাজির, তাহলে যে কথা বলছিলাম আপনাদেরকে, যে কথা বলছিলাম, তাহলে বাবাজি কি বলছিলাম? কখন দাঁড়াবেন? তিনজন আরওয়াহ সালাসা বাবাজি, আপনার সালাসায় বাবাজি তিনজন ইমাম। ইমাম শুনুন, ইমাম যদি মানেন, ইমামে আযম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই তিনজনের নিকটে কি জানেন কখন উঠতে হবে জানেন? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাতে দাঁড়াতে হবে, ইমাম যদি মানেন। আর ইমাম শাফির নিকটে আখির আকামাতে দাঁড়াতে হবে। ইমাম যদি মানো, যাও ফাতোয়া আলমগীর নিয়ে এসো, বাদায়া নিয়ে এসো। পড়াশোনা আগে থেকে দাঁড়িয়ে কেন? আগে থেকে দাঁড় করা ইমাম সাহেব কোথায় পেয়েছেন আপনি? আগে থেকে দাঁড়ান। ওটা ব্রিগেড বড় বড় মাঠে হলে লাখ লাখ সমাগম হবে, সেখানে আপনি করেন, এখানে নয়। এখানে চুপ করে বসেন, ইমামের জায়গায় মুক্তাদি, ইমাম সাহেবের জায়গায় চুপ করে ইমাম সাহেব বসবেন, মুক্তাদিরাও চুপ করে বসবে। ইমামে আযম আবু হানিফা বলছেন কখন উঠবেন? আল্লাহর নবী নিজে বলেছেন, বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী, কোরআনের পর যে হাদিসের মর্যাদা বুখারী, সেই বুখারীতে নবী কি বলছেন? ইযা উকিমাতিস সালাতু, যখন জামাতে তাকবীর হবে, লা ফালা তাকুমু, তোমরা দাঁড়াবে না, দাঁড়াবে না, দাঁড়াবে না। নবীজি নিষেধ করেছেন দাঁড়াতে, দাঁড়াবে না। সৌদি আরবে দেখবেন কাবার ইমাম তাকবীর হওয়ার পর ইমাম সাহেব আরবিতে বলেন সব সোজা করে নেন। আপনি দেখবেন, ভালো করে নিয়ে আসবেন খবর। আল্লাহর নবী বলেন, তোমরা তাকবীর হলে, নামাজে তাকবীর হলে দাঁড়াবে না, দাঁড়াবে না, দাঁড়াবে না। তাহলে কখন দাঁড়াবো ইয়া রাসূলুল্লাহ বলুন? কখন দাঁড়াবো ইয়া রাসূলুল্লাহ বলুন? আল্লাহর নবী বলেন, হাত্তা তারাউনি, হাত্তা তারাউনি, আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে না। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। বলে আযান নামাজের জন্য, তাকবীর জামাতের জন্য, আর হাইয়া আলাস সালাতে দাঁড়ানো আমার নবীর জন্য। কার জন্য? ওখানেও নবী, তাহলে নবী নেই কোথায়? এবার দাঁড়াচ্ছেন, দাঁড়িয়ে এবার নামাজটা পড়বো, কিভাবে নিয়ত করব? নেই। কোরআন খুলে দেখছি, আমি কোরআন আহলে কোরআন, কোরআন মানি, অন্য কিছু মানি না। কোরআনে খুলে দেখছি 82 জায়গায় আল্লাহ বলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম কর। 82 জায়গায় বলেছেন। কায়েমটা করব কি করে? তা আল্লাহ বলেননি। কায়েমটা করব কি করে আল্লাহ বলেননি। আল্লাহ তুমি যখন বললে কায়েম করতে, কেমন করে করব বললে না কেন? ভাইরা আমার, বামাজিরা, আল্লাহ বলেন বান্দারে সব যদি বলে দিতাম, সব যদি আমি কোরআনে একটা একটা পাইটু সব যদি একটা আমি যদি ইন্নিকে চিন্নি করে বুঝিয়ে দিই, বলে দিই, তাহলে তোরা আমার নবীর কাছে যাবি না, যাবি না, বলবি সব কোরআনে পেয়ে গেছে, আর কাউকে মানতে রাজি নয়। প্রাইম মিনিস্টারের কাছে যদি কেউ ডাইরেক্ট চলে যায়, সে কখনো মুখ্যমন্ত্রীর কাছে কথা বলে না। কেন যাবে না? সে পেয়ে গেছে কাকে? প্রাইম মিনিস্টার। তাহলে কোরআনে যদি পেয়ে যায়, তাহলে আল্লাহর কাছে পেয়ে যায়, তাহলে নবীর কাছে যাওয়ার প্রয়োজন মনে করবে না, মনে করবে না, যাবে না। তাই আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন, বান্দারে বান্দারে নামাজ কায়েম কর। ইঙ্গিত করলাম, এবার কিভাবে কায়েম করবি? চলতে চলতে না, বসে বসে না, ঘুমিয়ে ঘুমিয়ে, ওটা আমি আল্লাহ বললাম না। তাহলে আল্লাহ শিখবো কোথা থেকে? শিখবো আল্লাহ বলছেন, ওটা আমার নবীর কাছে চলে যাও, আমার নবী তোদেরকে যেটা বলবেন সেটাই কর। জোরে জোরে বলুন।
কোথায় যেতে হবে? নবীর কাছে। এবার সব এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নামাজটা পড়বো কিভাবে? আল্লাহ তো নামাজ পড়বো কিভাবে প্র্যাকটিক্যাল তা তো বলেন, খালি বলেছেন নামাজ কায়েম কর, প্র্যাকটিক্যাল বলেন কিভাবে পড়বো। আমার ওয়াজ কি বুঝতে পারছেন না? কিভাবে পড়বো আল্লাহ বললেন না, নবী বলছেন আল্লাহ যদি বলে দিতেন তোরা আমার প্রয়োজন মনে করতিস, আমার কাছে আসতিস, বুঝে না আসতাম না, ওইটা আল্লাহ আমার জন্য রেখে দিয়েছেন। বলুন ইয়া রাসূলুল্লাহ, নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজি নামাজ পড়ো যেভাবে আমি রাসূলুল্লাহকে নামাজ পড়তে দেখো। জুরি জুরি বলুন, যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। এইবার রাসূল বলছেন এইবার নিয়তটা কি করে বাঁধবো? বাবাজি নবী কি করে বাঁধবো? বাবাজি নবী কিভাবে বেঁধেছেন? নবীকে অনুসরণ করো। নবী বলছেন আমাকে ফলো করো, আমাকে ফলো করো। সাল্লু নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ পড়ো। সব তাকিয়ে আছেন নবীর দিকে। নবী এবার নিয়ত করছেন ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি, তাকবীর যখন পড়তেন নবী রাফা ইয়াদাইহি, দুই হাত উঁচু করতেন কোথা পর্যন্ত? হাত্তা উযুনাইহি, দুই কানের নরম গোশত পর্যন্ত। এরকম। আর আজকাল আবার কিছু দেখা যায়, নবী বলছেন এখান পর্যন্ত, বুখারীতে পেয়ে গেছে। এইরকম নারীদের জন্য, এইরকম নিয়ত নারীদের জন্য, কান পর্যন্ত পুরুষের জন্য। আর একটু জোরে। আর এক শ্রেণী বলছেন না, নাম বলবো না, যিনি বলেছেন পুরুষ আর নারী সকলের নামাজ সমান। কোন হাদিস দিয়ে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী বলেন নামাজ পড়ো যেভাবে আমাকে দেখো ওইভাবে নামাজ পড়ো। ভাইরা আমার, বাবাজিরা, নবী এখানেও হাত বেঁধেছেন, এখানেও হাত বেঁধেছে তুলেছেন। এটা নারীদের জন্য, এটা পুরুষের জন্য। বলছে না সব এক, পুরুষ নারীর নামাজ আলাদা নয়। তাহলে আমার প্রশ্ন হলো ঈদ বকরা ঈদ নারীদের জন্য, আপনাদের নারীরা ঈদ বকরা ঈদের নামাজ পড়ে তো? কথা বলেন। জুম্মা পড়ে তো? নারীদের জুম্মা আছে। জুম্মা কাদের? পুরুষদের। ঈদুল ফিতর, ঈদুল আজহা, জামাতের নামাজ, ঈদগাহে গিয়ে নামাজ পড়া কাদের জন্য? তাহলে আপনি বললেন পুরুষ আর নারী সব সমান, সকলের জন্য। যিনি বলেছেন সমান তিনি কিন্তু আর ভারতবর্ষে আজ নেই। যাই, আর কথা বলবো না ভাইরা, কি বলবো? তো বললাম তো ভারতবর্ষে নেই, বুঝতে পারছেন তো সব কথা, বুঝতে পেরেছেন? এরকম করেন না, যেগুলো কথা সেগুলো বলেন। পুরুষ নারীদের কথা বুঝতে পেরেছেন? বিধান আলাদা, এক করবেন না। পুরুষের সাজদা আলাদা, নারীর সাজদা আলাদা। হ্যাঁ,